আচ্ছা, এখন আমরা মার্সেল ফোর্স আঙুরটা একটু দেখাবো ইনশাআল্লাহ। এই যে কালো রঙের, তাই তো? এটা কালো রঙের, এটা ধরন প্রচুর, এটা ধরন প্রচুর, কিন্তু এটার ভিতরে বীজ আছে। আচ্ছা, আমরা একটু আগে বলছিলাম যে আঙুরগুলোই ওষুধের মাধ্যমে বীজ সরাইতে পারেছি, সেটা কিন্তু শুধু ওষুধের মাধ্যমে না, আল্লাহ তাআলার রহমতও আছে, কিন্তু এটাতে বীজ সরে নাই। মানে ওষুধ দেওয়ার পরেও ওষুধ দেওয়ার পরেও এই মার্সেল ফোর্সের বীজ সরে নাই। এটা প্রচুর ধরন এবং এটার মিষ্টতাও মোটামুটি ভালো, খারাপ না। দেখেন, এটা আপনারা একটু নিজে হাতে পারেন, আল্লাহ তাআলা নিয়ামত। এটা কি যে কোনোটা খাওয়ার উপযোগী কিনা সজল ভাই? এখনো হয়নি, পরিপূর্ণ হয়নি, তারপরেও একটু খেয়ে দেখেন, হয়তো বা আল্লাহর রহমতে 2-3টা বীজ আছে। এটা মিষ্টি আছে কিন্তু বেশি বেশি দেখাই আমরা, কেটে দেখাই ভাই। এই যে এটার ভিতর কিন্তু বেশি আছে, তাও দুইটা, চারটা, তিনটা বেশি আছে। আর আমাদের এবছর হচ্ছে ব্যাপক তাপমাত্রা আমাদের চুয়াডাঙ্গা ঝিনাইদহ, সেজন্য কিন্তু আঙ্গুরের সাইজ কিন্তু একটু ছোট হয়েছে। আর তাপমাত্রাটা যদি মানে সাধারণত আপনার 28-27 এরকম এই 30-35 থাকে খালি, কিন্তু আঙুরের সাইজ কিন্তু অনেক বড় হবে। আর এবছর কিন্তু সব ফলই কিন্তু গাছ থেকে ঝরে যাচ্ছে, আর সব ফলের কিন্তু সাইজ ছোট হয়ে যাচ্ছে। সেটাই, এটা সজল ভাই আসলে দারুণ একটা কথা বললেন। দর্শক, যে আমাদের ঝিনাইদহ, চুয়াডাঙ্গা এই দুইটা জেলাতে মোটামুটি যে পরিমাণ তাপমাত্রা বর্তমানে চলছে এই পুরা গরমের সিজনটাতেই, গতকালকে আমরা সর্বোচ্চ মানে ডিগ্রি অর্জন করেছি, 43 ডিগ্রি। হ্যাঁ, সর্বোচ্চ ডিগ্রিটা অর্জন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তারপরেও আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, এর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। তবে ফলের কিছু এরকম দেখছি যে আমরা মালটা কমলারও কিছু গুটি ঝরা দেখতে পাচ্ছি, আঙুরের সাইজগুলো ছোট হচ্ছে, বা কিছু কিছু জায়গাতে আমরা দেখেছি যে অনেকে ঝরেও যাচ্ছে আঙুর এরকম। হ্যাঁ, তো যাই হোক, আজকে মোটামুটি আমরা চেষ্টা করলাম কয়েকটা জাত নিয়ে কথা বলার। আমাদের সজল ভাই মালটা কমলা চাষি, উনিও আঙুর নিয়ে আসলে কথা বলার চেষ্টা করলেন। আমাদের আব্দুর রশিদ ভাই সারা বাংলাদেশে মোটামুটি ভাইরাল আঙুর চাষি, ওনার কাছ থেকেও আমরা তথ্য জানলাম। তো সর্বশেষ যেটা আপনার কাছে জানতে চাইবো আব্দুর রশিদ ভাই, আমাদেরকে একটু তথ্য দিবেন যে বাণিজ্যিকভাবে আমরা কোন কোন জাতগুলো করতে পারলে, এখন পর্যন্ত যে কয়টা জাত আমরা দেখালাম এর মধ্যে কোন কোন জাত করতে পারলে আমাদের জন্য ভালো হয় বাণিজ্যিকভাবে? আসলে বাণিজ্যিকভাবে আজকে যে জাতগুলো দেখাচ্ছে তার ভিতরে আপনার সবার উপরে আছে সেটা মনে হয় ওই গাছের নিচে গেলেই মনে হয় ভালো হয়, যেটা বলছিলাম যে বাইকনুর। তাহলে চলেন আমরা ওখানে যেই কথা বলি, চলেন যাওয়া যাক, কাট করে